একটা গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা দিব, যেটা ইমার্জেন্সি সিচুয়েশনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট। এটা হলো আম্বু ব্যাগ। আম্বু ব্যাগ তো আমরা একটা নতুন বক্স, যেখানে নতুন আম্বু ব্যাগ আছে, এটা ইনস্টল করে পার্টস গুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি। এটা মূলত একটা পেডিয়াট্রিক আম্বু ব্যাগ। এটা আমাদের 500 ml এয়ার দেওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে। এখানে আছে একটি ব্যাগ আর একটি মাস্ক। মূলত আম্বু ব্যাগ, এটা কোম্পানির নাম অনুসারে এটা আম্বু ব্যাগ, কিন্তু এটার নাম হয়েছে ব্যাগ অ্যান্ড মাস্ক। ব্যাগ অ্যান্ড মাস্ক। আর এখানে দেওয়া আছে একটা ওভারফ্লো চেম্বার। এই যে এই চেম্বারটা, এটা একটা ওভারফ্লো চেম্বার। ওভারফ্লো চেম্বার আর সাথে একটা দেওয়া আছে অক্সিজেনের লাইন, আর একটা হচ্ছে অক্সিজেন রিজার্ভার, যেটার মধ্যে অক্সিজেন রিজার্ভ থাকে। আর ডিফারেন্ট সাইজের এয়ারওয়ে টিউব। এখন এই ব্যাগের সাথে কিভাবে মাস্ক লাগানো হয়, নতুনটা খোলার দরকার নেই, আমরা পুরোটা দিয়েই দেখাই। এই যে এখানে আমরা এই যে মাস্কটা কানেক্ট করে দিলাম। মাস্কটা কানেক্ট করে দিয়ে আমরা, আর পিছনে আমাদের এই যে অক্সিজেন রিজার্ভার, যে এটা দিয়ে এখানে লাগানো থাকে। আর এই যে অক্সিজেনের এখানে কানেক্টর, অক্সিজেন টিউব যদি আমরা সিলিন্ডারের সাথে বা ওয়াল আউটলেট অক্সিজেন যদি এখানে কানেক্ট করি, সেই অক্সিজেন গিয়ে আমাদের ব্যাগে রিজার্ভ থাকে। জাস্ট আমরা যখন এই যে ব্যাগ দিয়ে আমরা কম্প্রেস করব, তখন অক্সিজেন সমৃদ্ধ বাতাস পেশেন্টের যাবে। এখন যখন আমাদের অক্সিজেন সোর্স কাছাকাছি না থাকবে, তখন কিন্তু আমরা এই অক্সিজেন ছাড়াই আমরা যদি এই যে ব্রেদিং দেই, তাহলেও কিন্তু হবে। আর অনেক সময় আমরা যে সিপিআর দেওয়ার সময় মাউথ টু মাউথ ব্রেথ দিই, মাউথ টু মাউথ ব্রেথ দিলে এটা কিন্তু আমরা যেটা সারি, ওটা কার্বন ডাই অক্সাইড, যে এটা নেই অক্সিজেন, তাইলে যে মাউথ টু মাউথ ব্রেথ কেন দেয়? মাউথ টু মাউথ ব্রেথের মধ্যেও 17 মানে 17% উপরে অক্সিজেন থাকে। আর আমাদের যেটা একদম ফ্রেশ অক্সিজেন আমরা নেই, সেটা আমাদের 23% উপরে অক্সিজেন থাকে। তাইলে যখন আমাদের অক্সিজেন নাই, তখন তো আমরা মাউথ টু মাউথ ব্রেথ দিই। মাউথ টু মাউথ ব্রেথ দিলে ওটা কার্বন ডাই অক্সাইড নামে সারি, কিন্তু ওটার মধ্যে ভিতরেও কিছু অক্সিজেন থাকে। এখন এটা এমন একটা ডিভাইস, এই মাস্কটা এমনভাবে ডিজাইন করা হয়েছে এর মধ্যে, যে এখানে দেখবেন একটা মানে আমাদের যে এখানে যে পরিমাণ বাতাস থাকে, এই বাতাস যদি আমরা দেই, তাইলে এটা যদি সবটা আমাদের লাংসের মধ্যে যেত, তাহলে অনেক সময় একজনের লাংসের ক্যাপাসিটি আছে 400, আমরা দিলাম 500, তাইলে তার লাংস ক্ষতিগ্রস্ত হবে না? এই জন্য এখানে একটা বাল্ব আছে, এই বাল্বটা। এই বাল্বটায় আমরা যতই দেই না কেন, তখন যদি আমরা এখান দিয়ে ফিক্স করি, যেমন এইখান দিয়ে আমরা চাপ দিলাম, চাপ দিয়ে যদি আমরা করি, এই দেখেন এই যে এই বাল্বটা ঠিক ওভারফ্লো, এখানে কিন্তু ওই নির্দিষ্ট প্রেসার পরে কিন্তু আর লাংসে ঢুকবে না, এটা অটো উঠে যাবে। কোনো কারণে দেখেন এইখান দিয়ে যদি আমরা এইটাও অফ করে দেই আর এই বাল্বটা অফ করে দিই, তাইলে কিন্তু এইখানে আর একটা আছে, ওখান দিয়ে নিচে যাবে না, উপর দিয়ে ব্যাক করে চলে আসবে। তাইলে আমরা যে এটা দিয়ে কি করব, আমরা ব্রেদিং দেবো। এখন ব্রেদিং দেওয়ার ক্ষেত্রে পেশেন্টকে আমরা কিভাবে ফিক্স করব, আমাদের এই যে 1 ফিঙ্গার আর 3 ফিঙ্গার দিয়ে আমরা এই যে চিনকে টাইট করবো, এয়ার টাইট করবো, কোনো রকম বাতাস যেন আমাদের এখান দিয়ে লক মানে বের না হইতে পারে। আমাদের লাংসের যতটুকু প্রয়োজন অতটুকু আমরা ভিতরে দেব, যদি এক্সট্রা থাকে এই বাল্ব দিয়ে আমাদের বের হবে। এই জন্য আমরা এটাকে সুন্দরভাবে 3 ফিঙ্গার দিয়ে সিল করে এইটা প্রেসার করবো, এটা দিয়ে, আর 3 ফিঙ্গার দিয়ে চাপ দেবো। আর এখানে এমন সিলিকনের সুন্দরভাবে দেয়া আছে, মানে সুন্দর একদম এয়ার টাইট, কোনোভাবে এয়ার লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমাদের এখানের যে অক্সিজেন চেম্বারটা আছে, অক্সিজেন চেম্বারের সাথে আমরা কানেক্টর দিয়ে সিলিন্ডারে বা অল আউটলেটে যদি আমরা দিয়ে দেই, তাহলে আমরা অক্সিজেন সমৃদ্ধ ব্রিদিংটাকে দিতে পারবো। এখন এটা দিয়ে আমরা কি করি, যে অনেক সময় সরাসরি যদি ইটি টিউব দেয়া থাকলেও আমরা ব্রিদিং দিতে পারি। যে আমরা ওটিতে অনেক সময় পেশেন্টকে, যে আমাদের হার্ট লাং মেশিন যখন থাকে না, তখন আমরা কিন্তু এই যে আম্বু ব্যাগের মাধ্যমে ব্যাগ চেপে দিই। কিন্তু এইটা কি করে, আমাদের এই যে এই লাইনের সাথে এখানে ফিক্স করে দেয়। এই যে আমরা বলছি না যে সব কানেক্টরগুলোই 15 mm 15 মিলিমিটারের থাকে, যেমন এইটা সুন্দরভাবে ওইখানে থাকে, আমরা এরকম সাইড করে ঘুরে সুন্দরভাবে বাতাস দিতে থাকবো। আর এখানে অক্সিজেন দিয়ে অক্সিজেনের মাধ্যমে বাতাস আসতে থাকবে। আর যদি এর থেকেও বেশি আমরা সুবিধা ভেন্টিলেটর মেশিনের সাথে এরকম পাইপ
কানেক্ট করে আমরা দেখতে পারি। এখন তোমরা একটু প্র্যাকটিস করে দেখো যে কীভাবে কানেক্ট করে, কীভাবে লাগানো হয়। এরকম ধরে এইটা এই ডানে দিয়ে তারপরে ওটার প্রয়োজন নাই, এমনি দিতে থাকো, রিজার্ভারের প্রয়োজন না। এই যে দেখো এই না, এইটা আগে আমার মতো এইটা দিয়ে ধরে এইটা নিচে চাপ দাও, এই আঙুল। এখন এইটা খুলে তোমরা কি এন্ডোট্রাকিয়াল টিউবের সাথে লাগাইলে